নামাজের মধ্যে এই চারটি দোয়া কখনো ছাড়বেন না। এই চারটি দোয়া এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা শুনলে অবাক হয়ে যাব যে কি পরিমাণ সওয়াব এই চারটি দোয়ার মধ্যে রয়েছে। আমরা যদি নামাজের মধ্যে চারটি দোয়া ছেড়ে দেই তাহলে আমার মনে হয় যে আমাদের মতো আর দুর্ভাগা হতভাগা আর কেউ থাকবে না। কারণ আমরা নামাজ পড়ছি সওয়াবের জন্য, আর এর মধ্যে যদি আমরা অতিরিক্ত এবং অসংখ্য সওয়াবের ভাগীদার হই তাহলে সেটা আমাদের জন্য আরও উত্তম হবে। তাই চলুন সেই চারটি দোয়া সম্পর্কে জানি এবং প্রত্যেকটি নামাজের মধ্যে এই চারটি দোয়ার উপরে আমল করি। নাম্বার 1, আমরা যখন জামাতে নামাজ পড়ব অথবা একাকী নামাজ পড়ব, সর্বাবস্থায় যখন ইমাম সাহেব বলবেন ওয়ালা দলিন, আমরা প্রত্যেকেই বলবো আমিন। এই আমিন শব্দটা অবশ্যই আমাদেরকে বলতে হবে, কারণ হাদিসের মধ্যে এর অনেক ফজিলতের কথা আলোচিত হয়েছে। সবচেয়ে বড় যে ফজিলত বলা হয়েছে, যখন ইমাম সাহেব ওয়ালা দলিন বলেন এরপরে ফেরেশতারা আমিন বলে থাকেন। আল্লাহ রসুল বলেন ফেরেশতারাও আমিন বলছে, ওই অবস্থাতে যদি মুসল্লিরা আমিন বলে, অর্থাৎ ইমামের ওয়ালা দলিনের পরে মুসল্লিরাও যদি আমিন বলে, মুসল্লিদের আমিন আর ফেরেশতার আমিন যদি একত্রে মিলে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু একটু আমিন বলতে হবে, ছোট্ট একটি শব্দ, না 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগবে, এর বেশি কিন্তু ব্যয় হবে না। এবং যখন আমরা নিজেরা একাকী নামাজ পড়ব তখনই আমরা কিন্তু ওয়ালাদ্দলিন বলার পরে আমিন বলবো। এই আমিনটা বলার সাথে সাথেই কিন্তু আমরা এই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে এটা কিন্তু মিস করা যাবে না। নাম্বার 1 চলে গেল। নাম্বার 2, যখন আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে যখন আমরা উঠি, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে যখন রুকু থেকে উঠে যাই তখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার পরেই রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, এই দোয়াটিও আমরা পাঠ করব। এটিও অত্যন্ত চমৎকার এবং ফজিলতপূর্ণ দোয়া, আমিনের মতোই। অর্থাৎ রব্বানা লাকাল হামদের ফজিলতও ঠিক ওয়ালাদ্দলিনের পর আমিন বললে যেমন ফজিলত পাওয়া যাবে, এ রব্বানা লাকাল হামদ বললেও ঠিক সেরকমই ফজিলত পাওয়া যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন রব্বানা লাকাল হামদ বলবে, ফেরেশতা রব্বানা লাকাল হামদের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এ রব্বানা লাকাল হামদের পরে আমাদের জন্য আরেকটি দোয়া রয়েছে, এটা আরও চমৎকার এবং ফজিলতপূর্ণ দোয়া। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, নিজে ইমামতি করছিলেন। তো আল্লাহ রাসূল ইমামতি করা অবস্থায় যখন তিনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এরপরে যখন রব্বানা লাকাল হামদ বলা হলো, এরপরে একজন সাহাবী পিছন থেকে বলে উঠলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহটি যখন বললেন, নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে সাহাবাদের কাছে জানতে চাইলেন এই অতিরিক্ত তাসবিহটি কে পড়েছ? তো সাহাবারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল। তো যিনি বলেছেন তিনি একটু পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে বললেন যে তুমি এত চমৎকার একটি তাসবিহ পাঠ করেছো, যে তাসবিহ পাঠ করার পর থেকে ফেরেশতারা তোমার এই তাসবিহের সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ কে কত বেশি সওয়াব লিপিবদ্ধ করতে পারে এরকম 30 জন ফেরেশতা তোমার জন্য সওয়াব লেখা শুরু করে দিয়েছে, শুধু একটা তাসবিহ। সুতরাং আমরাও যদি রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ এই তাসবিহটি পাঠ করি তাহলে 30 জন ফেরেশতা আমাদের জন্য সওয়াব লেখার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, অর্থাৎ কে কার থেকে বেশি সওয়াব লিপিবদ্ধ করতে পারে। সুতরাং এটিও আমাদের কোনোভাবে মিস করলে চলবে না। এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ, আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যখন আমরা দুটি সেজদা দেই, সেজদা থেকে দুটো সেজদার মাঝে যে সময়টি আমরা বসে থাকি, অর্থাৎ 2 সেজদার মাঝখানে যে জায়গাটাকে বলা হয়, ওই বৈঠকের মধ্যে আমাদেরকে একটি তাসবিহ পাঠ করতে হয়। যদি এমনটি হয় যে কখনো আমাদের সময় নেই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পড়তে পারি রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি বা রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতটুকু বলতে পারি। কিন্তু এখানে একটু সময় নিয়ে যদি আমরা একটি তাসবিহ পাঠ করি তাহলে এই তাসবিহের মধ্যে এমন কিছু নাই যে নেই, যে তাসবিহটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। সেজদাটা এমন একটা জায়গা, যখন বান্দা সেজদা দেয় ওই অবস্থায় আল্লাহ তাআলা নিকটতম বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব,
তুমি সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়ে যাও। তো দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন যদি আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা এতটাই চমৎকার দোয়া যে আপনি এই দোয়াটা যদি আল্লাহ তাআলার দরবারে একবারের জন্য কবুল করিয়ে নিতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমরা রিজিকের টেনশন করছি, আল্লাহ তাআলাকে বলে দিচ্ছি আল্লাহুম্মা রযুকনি। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো গুনাহ করেছি, আল্লাহ তাআলাকে বলে দিচ্ছি আল্লাহুম্মা গফিরলি। আমাদের হেদায়েত, আমরা ঠিকমতো দিনের পর চলতে পারছি না, আল্লাহ তাআলাকে বলছি আল্লাহুম্মা হদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আমি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আমি সুস্থতার জন্য দোয়া কামনা করছি। এক কথায় এই তাসবিহটির মধ্যে সব কিছু রয়েছে। সুতরাং আমরা যে 4টি তাসবিহ নিয়ে আলোচনা করলাম, নামাজের মধ্যে এই 4টি তাসবিহ খুবই খুবই গুরুত্ব দিয়ে আমরা পড়ার চেষ্টা করব, কোনো নামাজে যাতে মিস না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।